কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু আগে সরকার প্রধানকে বহনকারী ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সড়ক পথে চকরিয়ার PM খালিতে পাতলি খাল পুনর্খনন কার্যক্রম এবং দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্থানীয় জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনের পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগও উদ্বোধন করবেন। পরে আজ রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একদিনের সফরে কক্সবাজারে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। প্রধানমন্ত্রী কখন পৌঁছেছেন এবং তার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তাকে ঘিরে কি কি আয়োজন আছে সেখানে? যেমনটি জানাচ্ছিলেন, এই মাত্র কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান নেমেছেন এবং উনি VIP লাউঞ্জে অবস্থান করতেছেন এবং কক্সবাজারের জেলা প্রশাসন এবং প্রশাসন সূত্রে যেটা জেনেছি, উনি অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারের যে সদরের পিয়মখালী পাতলি খাল খনন কেন্দ্র রয়েছে ওখানে উপস্থিত হবেন। এবং এখানে যদি বলি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি এবং কক্সবাজারের যেই জনসাধারণ উন্মুখ হয়ে রয়েছে এবং বিশেষ করে কক্সবাজারের সদরের কিন্তু যেই জনসভা স্থল ওখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং সকাল থেকেই প্রচুর বৃষ্টি, তারপরেও বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং যৌথ যেই মহড়া রয়েছে কক্সবাজারের নিরাপত্তা চাদরে কিন্তু ডেকে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। এবং কক্সবাজারের আজকে যেই 11টি সমাবেশে উনি বিভিন্ন যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং চকরিয়াতে জনসভা এবং ধুলাধারাতে যেই সাফারি পার্কের ভ্রমণ এবং সর্বশেষ উনি যে পেকুয়া পৌরসভা এবং যেই মাতামুহুরী উপজেলার যে উদ্বোধন সেখানেই উনি উপস্থিত এবং দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়িতে দুপুরের পরে কিন্তু উনি উপস্থিত থাকবেন এবং সেখান থেকে সন্ধ্যায় উনি মেরিন ড্রাইভ সড়কের একটি সড়ক পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ সুধী সমাবেশে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সুধী সমাবেশ হবে, যেখানে কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং কক্সবাজার সম্পর্কে উনি জানবেন। কক্সবাজারের যেই রোহিঙ্গা অধ্যুষিত সমস্যা এবং কক্সবাজারের যেই প্রধানমন্ত্রীর কক্সবাজারে এই আগমনকে ঘিরে কিন্তু কক্সবাজারের যেই উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক এবং কক্সবাজারের পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজারের যেই অবকাঠামো উন্নয়ন এবং LNG টার্মিনাল সহ শুরু করে সেটি যেই রয়েছে সেটি কিন্তু জানিয়েছে। এই মুহূর্তে যে কক্সবাজারের যে গাড়িবহর প্রধানমন্ত্রী গাড়িবহর কিন্তু সমাবেশস্থলের জন্য রওনা দিয়েছেন এবং আমরা সর্বশেষ যে তথ্যটি জানিয়েছি 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু উনি সমাবেশস্থলে যে নির্ধারিত 10:30টার যে সমাবেশ সেখানে উনি এসে উপস্থিত হবেন এবং তিনি খাল খনন উদ্বোধন করবেন এবং এখানে যে যারা উপস্থিত হয়েছে সমাবেশের উদ্দেশ্যে হয়তো বক্তব্য রাখবেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং কক্সবাজারের যেই আজকের আবহাওয়া কিন্তু সম্পূর্ণ একটু বৈরী, গতকালকেও কিন্তু কি ছিল রোদ ছিল না এবং আজকে এই বৃষ্টির কারণে কিন্তু প্রোগ্রামের কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এটাই ছিল কক্সবাজারের সর্বশেষ সাজনীল।